আমি রান্না করছি ওল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এই যে ওলটা আমি খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর মশলা হচ্ছে জিরে, অল্প একটু ধনে, আদা, কাঁচা লঙ্কা। একদম মাংসের মতো রান্না করব, খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে রান্না করলে। ভাজা জিরে দিলে আলাদা হয়, আর কাঁচা জিরে পিষে রান্না করলে কিন্তু আলাদা হয়। আর রান্না করব ইলিশ মাছ দিয়ে। মল্লিকজি মন্ডির থেকে ওল কিনে নিয়ে এসেছে, ইলিশ মাছ দিয়ে খাবে, তাই দেব আমি পরিমাণ মতো লবণ। তারপরে দেব আমি হলদি। এটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব। মশলায় যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেব। মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ওলটাই অ্যাড করব। একটু নেড়ে ছেড়ে তারপরে আমি জল ঢেলে দেবো। এখন আমি জল অ্যাড করব বন্ধু। এখন আমি মাছগুলো অ্যাড করব, অ্যাড করে ঢাকা দেবো। বয়স্করা বলতেন কি, যে ওলটা কাটতে গেলে চড়চড় করে, সেই ওলটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো কি সুন্দর হয়েছে, এত সুন্দর গলে গেছে, বেশি ঘুটেও যায়নি। এই ওলটা কিন্তু অসাধারণ। আমরা মন্ডি থেকে কিনে নিয়ে এসি, শুধু দেখে কোনো জিনিস এত সুন্দর খেতে হয়, টেস্ট কী আর বলবো। আর এক একটা জিনিস খারাপ হয়ে যায়, কিন্তু সেটাও খেতে হয়। এই ওলটা কিন্তু অসাধারণ। আমি একটু গরম মশলা ঢেলে দিয়েছি, এখন আমি মিক্স করব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। সবজি আমার কমপ্লিট বন্ধু। তোমরাও এইভাবে রান্না করে খাবে, খেতে অসাধারণ হয় ইলিশ মাছ দিয়ে। আর এই যে টাটকা কলমি শাক তুলে নিয়ে এসেছে মল্লিকজি, টাটকা খাবে তাই রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে হেলান্ত শাক রান্না হয়েছে, কাঁচা হেলান্ত শাক। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু পাশে থাকার জন্য। এই যে আমি আজকে দুটো শাক রান্না করেছি, এই জন্য মল্লিকজির পছন্দ, টাটকা শাক খাবে তার জন্য।